আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তাই আজ গ্রামের একটি ভিডিও, শেষ ভিডিও, আমি যেহেতু আজকে চলে যাব তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি সকালে উঠে একটু নাস্তা বানালাম, নুডলস রান্না করলাম। শাশুড়ি মা রান্না করতে পারে না, বললো একটু নুডলস রান্না করো, তাই নুডলসটা রান্না করলাম। রান্না করে খাওয়া দাওয়া করে এখন আমি যাব একটু দেখতে যে আমার হাঁসে ডিম দিল নাকি। চলো তোমাদেরকে একটু দেখে নিয়ে আসি যে আমার হাঁসে ডিম দিল নাকি। প্রতিদিন ডিম দেয়, একটা দুটো এরকম ডিম দেয়। তিনটা হাঁস, কিন্তু তিনটা অনেক দিন ধরে ডিম দেয় নাই, তাই বললো শাশুড়ি। তাই দেখাচ্ছি যে কয়টা ডিম দিচ্ছে। ওই দেখো, তিনটা ডিম হয়ে গেছে। আজকে তিনটা ডিম দিছে, আমার খুব ভালো লাগছে। কারণ শাশুড়ি বললো, মা বলতেছে যে ঢাকায় এই কয়দিনে যে কয়টা ডিম হয় তুমি নিয়ে যেও। দেখো, তিনটা ডিম হয়েছে। আর আগে থেকে ফ্রিজে মা কয়টা করে জমাইয়ে রাখছে। এই দেখো, এই ডিমটা একদম ছোট ছোট একটা ডিম হয়েছে, এই মুরগি ডিমের মতো। হয়তো বা অনেকদিন পর পারছে, তার জন্য এরকম হয়েছে। আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে, তাই মা বলছে যে হাঁসগুলো এখন ছাড়বা না, তাহলে শিয়ালে নিয়ে যাবে। তাই ডেকে রেখেছে। দেখো, তিনটা ডিম, একটা একটু বড়, একটা মাঝারি, একটা একদম ছোট। তিনটা ডিম পারছে। আমার খুব ভালো লাগছে আজকে, যেহেতু অনেকদিন পর আমার হাঁসে তিনটা ডিম দিছে। একটা ডিম পিচ্ছি আমি সবাইকে দেখাইতেছি যে দেখো, তিনটা ডিম দিছে। আর ফ্রিজে এই কয়টা আছে, আরও ছিল, এই কয়দিনে খাওয়া হয়েছে। তাই এখন আজকে যেতে চলে যাব, এই কয়টা ডিম যা হয়েছে তাই আমার নিতে হবে। 4টা 8টা 12টা 12-13টা এরকম হয়েছে, এই কয়টাই নিয়ে যাব। এদিকে ডিমগুলো রেখে একটি মুরগি নিয়ে আসছে ছেলের জন্য। ছেলের বাবা, ছেলের গরুর গোশ খাওয়া নিষেধ, শরীরে অ্যালার্জি হয়েছে সেজন্য। তাই মুরগিটা জবাই দিব, জবাই দিয়ে ছেলের জন্য রান্না করব, আর আমরা গরুর গোশ রান্না করব। দেখো মুরগিটা কত বড়, গ্রামের লোকেরা পালে, তাই পালা মুরগি নাকি অনেক স্বাদ খেতে, তাই নিয়ে আসছে। জবাই দিয়ে রান্না বান্না হয়ে গেছে। এই দেখো, রান্না বান্না শেষ, যেহেতু খাওয়া দাওয়াও শেষ হয়ে যাবে। এই যে গরুর গোশ, যেহেতু রান্না বান্না শেষ, তাহলে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘরটা একটু গোছগাছ করতে। ঘরটা এলোমেলো হয়ে আছিল। দেখো, বাচ্চারা যেমন সেমন করে কাপড় চোপড় এলোমেলো করে রেখেছিল। তাই যেহেতু চলে যাব, শাশুড়ি একা থাকবে, অত গোছগাছ করতে পারবে না, তাই ভাবলাম যে একটু গুছিয়ে রাখি। এই রুমটায় আমি থাকি, এটা হচ্ছে আমার রুম। আর এখন নিয়ে যাই তোমাদের, চলো শাশুড়ির রুমে। এটা হচ্ছে আমার শাশুড়ির রুম। দিনে একটু মেঘলা মেঘলা ভাব, তাই এরকম অন্ধকার রুমটা, লাইট ধরিয়ে দিলাম। দেখো, এখানে আমার শাশুড়ি মা থাকে। আর সবচেয়ে মজার কথা একটা, যে আমার শাশুড়ির জিনিস শাশুড়ি নিজে হাতে গুছিয়ে রাখবে, কাউকে ধরতে দেবে না। ওর কাজ ও নিজে করতেই পছন্দ করে। দেখো, ওর মতো করে ওর ঘরটা রেখেছে। ড্রেসিং টেবিল আছে এই পাশেও, ড্রেসিং টেবিলটা আয়না ঢেকে রেখেছে একটা ওড়না দিয়ে। কারণ এগুলো আমি ঢাকা যখন ছিলাম তখন থেকে ফার্নিচার করা ছিল ঘরে। তাই আবার আমি ঢাকা থেকে বাড়িতে যখন চলে আসলাম, তখন আবার আমার রুমে ফার্নিচার ডাবল হয়ে গেছে, তাই 2 রুমে ভাগ করে রেখেছি। এখন আবার ঢাকায় গেছি, আবার মনে করো টুকটাক করতে করতে আবার হয়ে যাবে এক সেট। আর এখানে দেখো, বারান্দায় একটা খাট ফলাইলাম। সেই খাটটার পাশে যে জানলার পাশে কয়টা গাছ লাগাইছি, মানে ওখানে দাঁড়ালে দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে দেখো বারান্দায় কি রেখেছি, এখানে একটি বক্স রেখেছি, বক্সের উপরে একটি ফুলের টব রাখলাম। আর সামনে যে টেবিল রাখছি খাওয়া দাওয়া করার জন্য, এখান থেকে উঠানটা একদম ক্লিয়ার দেখা যায়। আর ওই মনে করো টেবিলটার যেখানে ফেলাইছে এখান থেকে বাইরে সব কিছু দেখা যায়। আর আমার শ্বশুর বাড়ি এদিকে হচ্ছে, সবার বাড়ি আলাদা আলাদা, কারো বাড়ির সাথে কারো বাড়ি না, এরকম আলাদা।
আর এই যে কাঠের এটা দেখছো টেবিলটা, আর এখানে কারেন্টের লাইন, এখানে ব্লেন্ডার করি, এখানে রাইস কুকার রাখা ছিল, রাইস কুকারটা আমি ঢাকায় নিয়ে চলে এসেছি। আর এখানে রান্না করি, এখানে সিলিন্ডার বসাইছি এখানে, আর পাশে এখানে কল, মানে বাইরে বের হইতে হয় না, এর ভিতরেই সব কিছু। আর এখানে পাশে হয়েছে বাথরুম। এই হয়েছে আমার শ্বশুর বাড়ির ঘর দরজা দেখালাম। ওই যে আমার শাশুড়ি টুকটুক করে হাঁটছে, দেখো আমার শাশুড়ি ওই যে টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে। এখন সব কিছু গোছগাছ করে ভাবলাম যে চলেই যখন যাব তাহলে একটু বাগান থেকে ঘুরে আসি। চলে গেলাম বাগানে। এই দেখো বাগানটাও দেখতে খুব ভালো, অনেক সুন্দর, একটু রোদ রোদ বের হয়েছে। এই দেখো চলে গেলাম বাগানে। আমাদের গাড়ি হয়েছে 5:30টায়, টিকিট কাটা হয়ে গেছে। আর এই দেখো রোদ বেরোইছে। আর বাড়িতে এসে সবচেয়ে বড় সমস্যা একটাই, যে নেটওয়ার্ক পাওয়া যায় না, এই হয়েছে সবচেয়ে বড় সমস্যা। একটা আমি বাড়ি থেকে 2টো ভিডিও ছেড়েছি, আর ভিডিওটা মনে করো আগের দিন যদি ছাড়া হয়েছে তাহলে পরের দিনও কোন টাইমে যে আপলোড হয়েছে তাও আমি জানি না, এরকম। দেখো বাইরের দিকটাও কত সুন্দর। গ্রামের দৃশ্যগুলো আসলেও দেখতে খুবই ভালো লাগে, খুবই অপূর্ব একটি দৃশ্য। আর বাগানে বসে থাকলে তো মনটা আরও ভালো হয়ে যায়, মনটা যত খারাপই থাক না কেন বাগানে বসে থাকলে ভালো লাগে। যদি একটু নেট পাই তাহলে আরও ভালো লাগে, নেটটা যখন না পাই তখন এই মনটা একটু খারাপ হয়ে যায়। যেহেতু ইউটিউবে কাজ করছি এই জন্য নেটটা না থাকলে মানে একটা অস্থির অস্থির লাগে, যে কি করব এরকম মনে হয়। এই তো ছিল আজকের মতো আমার ভিডিও। যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর শেয়ার করে দেবে বন্ধুদেরকে, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবে। আর যে যার ভিডিও দেখবা একদম সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে। দেখো চলে যাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর ঢাকা থেকে দেখো গাড়ি বস্তা নিয়ে আসলাম, কী নিয়ে আসলাম অবশ্যই যা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অপেক্ষায় থাকো, আমি ঢাকায় যাওয়ার পর দেখাবো। আল্লাহ হাফেজ।